নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর যা ঠান্ডা পড়েছে এই কদিন, আকাশে কিন্তু রোদের দেখা অনেক, প্রচণ্ড কনকনে ঠান্ডা। চলো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে এত ঠান্ডা, দেখো গা থেকে কিন্তু সোয়েটারও খুলিনি আর চাদরটাও গলা থেকে খোলা হয়নি, প্রচণ্ড ঠান্ডা। তো গরম গরম চা বানিয়ে ফেলেছি শীতের সকালেতে। ভাবলাম একটুখানি আগে চাটা খাওয়া হয়ে যাক, তারপরে হচ্ছে বাকি কাজ হবে। তো ঠান্ডা এই যে চা ঢালা হচ্ছে, আজকে আমার মেয়ে কিন্তু চা খায় না, আজকে কিন্তু ওকে চাটা দিচ্ছে, একটুখানি খাক, শীতেতে প্রচণ্ড শীত। আর চলো ওদিকে কাঠের চালেতে আজকে জল গরম বসিয়েছি, চলো দেখো কীরমভাবে করছি। আজকে ঠান্ডার জন্য দেখো এত ওয়েদার খারাপ, এই যে কাঠের চালে হচ্ছে জল গরম হচ্ছে, কারণ প্রচুর গ্যাস খরচা হয়, জল গরম করে করে না প্রচুর গ্যাসে হয়। ওই জন্য ভাবলাম আজকে কাঠের চালেতে জলটা অন্তত গরম করি চান করার জন্য, কারণ এতটাই ঠান্ডা। আর যাদের কলেতে জল পড়ছে না, তাদের কলের জলটাও ভীষণ ঠান্ডা, আজকে চান করতে পারবো না গরম না করলে, সেই কারণে জলটা গরম করছি। আর বেশ আরামও হচ্ছে কাঠের জ্বালাতে, এখানে গরমের এতে। আমার মেয়েও হচ্ছে শীতেতে আগুন পুইতে চলে এসেছে, এত ঠান্ডায় হাত জমে যাচ্ছে, বুঝতে পেরেছো? দেখো যেন মনে হচ্ছে না বৃষ্টি নামবে, দেখতে পেয়েছো ওয়েদার দেখো। আর আজ আর মনে হয় না রোদ উঠবে। চলো স্নানটা করে নিই, করে নিয়ে আসছি কেমন। স্নান হয়ে গেছে আজকে, কিন্তু সকলেরই স্নান হয়ে গেছে। আজকে দেখলে তো কাঠের চালেতে গরম করে হাঁড়িতে, মানে এক হাঁড়ি করে জল করে পাইল করে স্নান হয়ে গেছে। নাহলে আজ প্রচণ্ড ঠান্ডা, এই সামান্য হয়তো একটু একটু রোদের দেখা দিচ্ছে, তাও খুব একটা রোদ নেই। আর এই যে মেয়েরা টিফিন করছে এইখানে, স্নান হয়ে গেছে সব, ঠান্ডায় কেউ বেরোয় নি, ছোটো মেয়েরও স্নান হয়ে গেছে। এখন কিন্তু বাজে বেলা 10টা। আর চলো পুজোটা করে নিই, ঠিক আছে? করে নিয়ে তারপরে আসছি, গল্প করব কেমন। তো স্নান হয়ে গেছে দেখতেই পেলে, পুজোও করতে চলে এসেছি। আর রোজের না একটু করে ফুল আমাদের এখানে একজন আসে, তো ফুল কিনে রাখি। আর এখন তো শীতকাল, জানো গাঁদা ফুল মানে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? তো সেই কারণে একটু ফুল না হলে না ভালো লাগে না যখন পুজো করি। আর যখন একান্তই না থাকে আর কি করব, তখন এমনিই পুজো করতে হয়। তো যাই হোক চলো পুজোটা করে নিই। আর আজকে আমার গলার অবস্থাও খুব একটা ভালো না, এতটাই ঠান্ডা লেগেছে, এত পরিমাণে বলার মতো নয়। তো আজকে অনেকটাও বেলা করেই উঠেছি, শরীরটা যেহেতু ভালো নয়। তা ভাবলাম না এত বেলা করলেও হবে না, উঠে পড়ি, কারণ সব তো কাজ পড়েই আছে। সেই কারণে উঠে জল গরম করে, দেখলেই তো স্নান টান সকলে সেরে নিয়েছি একেবারে, নাহলে গ্যাসেতে কত জল গরম করব বলো না। 8-10 দিন হয়ে গেল জলের এরকম সমস্যা চলছে। এমনই একটা পাড়ায় থাকি যে কেউ দরখাস্তও করছে না জলের জন্য। তো যাই হোক, দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিয়েছি। এখনও কিন্তু এই যে বিছানা ক্লিন হয় না। তো চলো বিছানাটা ক্লিন করে নিই, ক্লিন করতে করতে তোমাদের সাথে কথা বলছি কেমন, চলো। আর যেটা বলছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তখন স্টপ হয়ে গেলাম। আমাদের পাড়া এমন একটা পাড়ায় থাকি যে কেউ মানে জলের জন্য দরখাস্ত করছে না, সেই কষ্ট করে মানে রোড পার হয়ে জল আনছে, তবু কেউ কষ্ট করছে না। আবার উপরন্ত বলছে যে বেশ হয়েছে জল নাই আসুক। আরে আমাদের নয় অসুবিধা হচ্ছে, কিন্তু তোদেরও তো অসুবিধা হচ্ছে, এটা কেন মানুষ বোঝে না কি জানি। যে অসুবিধাটা তো আমাদের উভয় পক্ষেরই, সকলেরই হচ্ছে। বোকার মতো মূর্খদের মতো কথা বলে কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে? যে অন্যকে জব্দ করতে গিয়ে নিজেই তো আমি খাদে পড়ে যাব, তাই না? তো আমারও তো কষ্ট হচ্ছে, আমারও তো এটা বোঝে না মানুষ যে আমাদের অসুবিধা হচ্ছে, আমি যে ওকে বলছি। এটা এই রকম মানে মানুষের বিবেক, এই রকম কথাবার্তা এইখানের কিছু কিছু মানুষের। ওই জন্য সত্যি কথা বলতে আমি এখানকার মানুষের সাথে খুব একটা কথা বলি না। মানে মানুষের মেন্টালিটিটা কীরকম সেটা আশা করি এখানে এসে না বুঝে গেছি। সেই কারণে সব সময় মেয়েদেরকে নিয়ে আমি ঘরে থাকি, যতটুকু বাইরে কাজ করা ততটুকু করে নিয়ে ঘরে ঢুকে যাই। কারণ কী বলো তো, এইসব মানুষের সাথে যত না কথা বলবে ততটাই ভালো।
মানে এইসব মানুষ তোমার বিষয় তোমার নিয়ে হয়তো তোমার সাথে ভালো কথা বলবে তোমার নিয়ে তোমার সামনে, আবার তোমার পিছনেতে দেখবে এই মানুষগুলোই তোমাকে নিয়ে নিন্দে করছে। এই সব মানুষগুলো না আমার খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। তো যাই হোক, চলো আমার বিছানা কমপ্লিট হলো ক্লিন। ওদিকে পুজো বিছানা সব কমপ্লিট হয়ে যেতে পরিষ্কার করা, মেয়েদেরকে স্নানও করে নিয়েছি আর ওরা সব রোদ ডুবে গেছে। আর এই মুহূর্তে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি হবে। ওদিকে ভাত হচ্ছে, একটু বেলা করেই রান্নাটা করছি, তার কারণ হলো শীতকাল তো, সেই কারণে একটু গরম গরম খাওয়া চলে। আর এই যে মাছ ধুয়ে এখানে রাখা হয়েছে, দু রকম মাছ। এই মাছ হচ্ছে ফুলকপি দিয়ে হবে, আর এই ছোটো মাছগুলো হচ্ছে শুধু ঝাল হবে। আপাতত এখন তরকারিটা বসিয়ে নিয়ে একটু বাইরে রোদ্দুরের দিকে যাবো। শরীরটা আগে ভালো না, আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, মানে সর্দিতে ঠান্ডা এত লেগেছে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপরে আসছি। তো একদিকে তরকারি একদিকে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম না একটু বাইরে যাব ভেবেছিলাম রোদ্দুরে, আবার ভাবলাম না তরকারি ভাত হয়তো হয়েই যাবে, রোদ্দুরে হয়তো দাঁড়িয়ে থাকলে আর আসতে ইচ্ছা করবে না। সেই কারণে এই যে হাতের একটু কাজ নিয়েছিলাম সেটাই বসে বসে করছি। আর তোমাদের বললাম না, এখানে মানুষের সাথে যতটা না মিশবে ততটাই ভালো। তো আমি কি করি যে আমার কাজ সব শেষ হয়ে যাওয়ার পর যতটুকু বাইরে একটু দাঁড়ানোর রোদেতে দাঁড়াই, বাকিটা আমি নিজের কাজ নিয়েই থাকি। নিজেকে কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখি। আর আমি কাজের মতো ব্যস্ত রাখলে নিজেও দেখবে মন ভালো থাকে, সব ভালো থাকে। যত অন্যের এতে না থাকবে ততই মঙ্গল তাই না? তো যাই হোক চলো, আমার এদিকে তো ওদিকে আবার দেখি তরকারিটা কি হলো না হলো, এদিকে না হলে আর আমার সত্যি কথা বলতে এই কাজগুলো করতে আমার বেশ ভালোও লাগে, সময়টাও কেটে যায়, বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো তরকারিটা ওদিকে গিয়ে দেখি, তারপর আসছি আবার কথা বলছি। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলোই ধোয়া মাজা করতে চলে এসেছি। কারণ বাসনগুলো ধুয়ে যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তুলে নেব, নিয়ে বাড়ির দিকে গিয়ে মেয়েকে আবার খাওয়াতেও হবে। আর দেখো না যে মানে জলের সমস্যার জন্য এত পুকুরেও সকলে ভিড় হচ্ছে, মানে এত ঘাটেতেও ভিড় হচ্ছে যে মানে আসাটাও হচ্ছে, যখন ফাঁকা থাকছে তখন আসতে হচ্ছে ঘাটেতে। আর আমি একেবারে রান্না টিফিনের যে বাসনগুলো পড়েছিল একেবারে নিয়ে এসেছি, নাহলে আবার সেই দুটো দুটো করে বাসন মাজবো, ওই জন্য এককালীন নিয়ে চলে এসেছি। আর দেখেছো, আর আমি পুকুরে এসেছি একটু মানে সকলের সাথে এই জল নিয়েই কথা হচ্ছিলো। আনছি সকলে মিলে তো একটু দরখাস্ত দিতে পারে তাই না, জলের এত অসুবিধা। আর সমস্যা হচ্ছে কী বলতো, রোড পার হয়ে হয়ে জল আনতে হচ্ছে, সেই নিয়েই এই কথা হচ্ছিল সকলে, সেই নিয়েই জল নিয়ে কথা হচ্ছিল। আর এখন বিষয় হচ্ছে বাইরে বেরোলেই সকলের জল নিয়ে আলোচনা, জল কি আর দেবে না। যদিও বা অন্যদের কলে একটু একটু কালকে জল পড়ছিল, আর আজকে তো একদম পুরো বন্ধ হয়ে গেছে, সব টাইম কলগুলো সব জল বন্ধ। ওই জন্যে হাজব্যান্ড আসুক, একেবারে রোডের ওপার থেকে ও জল নিয়ে আসবে গাড়ি করে, কি করব আর, তাই না? তো চলো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আবার জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিই, আর রোদ চলে যাবে, তাই না? আর আজকে কিন্তু রোদটাও বেশ দিয়েছে। ভেবেছিলাম হয়তো সকালের দিকটা রোদ দেবে না ভেবেছিলাম, কিন্তু দেখলাম না বেশ ভালোই রোদ দিয়েছে। জামা কাপড় সব শুকনোও হয়ে গেছে, আর যেগুলো একটু ঘরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদেতে উল্টে পাল্টে ফেলে দিয়েছিলাম। সকালটা তো একদম খুব মেঘ করেছিল, ভেবেছিলাম হয়তো রোদ আর উঠবে না, তারপর দেখলাম ফাইনালি রোদ উঠেছে। তো যাই হোক, আজকে আমার সারা দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই ছোট্ট ভিডিওটা কোথাও যদি কোনো প্রকারে ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো তাহলে আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালটা খুব ভালো করে এনজয় করে কাটিও। আর শীতকালে কোথায় কে পিকনিকে যাচ্ছ একটু কমেন্ট করে জানিও তো। তাহলে সকলকে চলো টাটা, বাই বাই।